হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিঅ্যাকশন অফ 2.0 নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া, আমি রাজীব, আর আমরা রিঅ্যাক্ট করতে বলেছি নতুন একটা নাটক, সেটা হচ্ছে ভাগের মা। নতুন নাটক মানে আমরা রিঅ্যাক্ট করা শুরু করেছি নতুন একটা ক্লিপ দেখেছি আর একটা সেকেন্ড ক্লিপ আমরা রিঅ্যাক্ট করতে বসেছি। আর নাটকটা খুবই মজাদার। আর হচ্ছে সেই আমরা দেখেছিলাম কি সিলভারি নাটকটাই যেরকম ফার্স্টে ঝগড়া দিয়ে শুরু হয়েছিল, এই নাটকটাও সেম একই রকম ভাবে ঝগড়া দিয়ে শুরু হয়েছে, মানে ফ্যামিলি ড্রামা বলা যায়। আর এখনো পর্যন্ত যাদেরকে দেখেছি সবাই চেনা মুখই, নয় হারকিপ্টেতে দেখেছি, নয় সিলভারিতে দেখেছি, তো সবই চেনা মুখ। তো বেশি দেরি করবো না, এখন যে ক্লিপটা সেটা দেখবো। আর অরিজিনাল ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে গিয়ে চেক আউট করে নিতে পারো। চলো একটা জিনিস আমি কিছুতেই বুঝে পারলাম না কুমলা, তুমি কিসের জন্য ভাত তরকারি পাঠাবে গেছো? দরদ দেখানো কোনো দরকার ছিল? ওই লেখুর কত বড় সাহস হারাম দাদা, সে কয় যে বাড়ি উঠে সে তার কাটার বেড়া দিবি। এখন এসব বাজারের কথা কও না, ভুল কিন্তু তুমিই করেছো বড় ঘরখান ছাড়ি দিয়ে। বড় ভাই হয়ে সালপাল সাথে করে থাকো হচ্ছে এই ভাঙা ঘরে, আর রাজপ্রাসাদে থাইকে ফুটিনি করে। দেখো কুমলা, ও কথা তুমি কয় না, তুমি কিন্তু এই বড় ঘরে তাকে ওঠার সুযোগ করে দিছিলে। কে তোমার মনে নাই? মামা তো বোনের বাসর ঘর সাজাইছিল নিজে হাতে। আচ্ছা মামা তো বোন, আজারের কথা কয় না তো, তখন কি আমি জানতাম যে ওই ঘর দখল হয়ে যাবি? যা করেছি। তুমি এখন আম্মা যা কবে, আম্মা কবি তাগারে আমার ঘর থেকে নেমে যাবে। আম্মা তাগরে এই কথা কবি? আশ্চর্য কথা। ছোটবেলাতে দেখতেছি তো সারা জীবন আম্মা ছোট বেটার পক্ষে, মনে হয় সে একা তার পেটের সন্তান, আর আমি ভাই চাইছি, আমি আপন বেটা না। কিরে ছোট বড়, এই না আম্মা তোমার ভাত আর তরকারি। সত্যি ভাত তরকারি খেলো না? শুধু তাই না আম্মা, চাচা কইছে তোমার হাতের রান্নার কোনোদিনও খাবি না, কারণ তুমি তার শ্বশুর বাড়ির লোকজনকে অপমান করে কথা কইছো। অবশ্য আরেকখান কথা কইছে তুমি যদি ক্ষমা প্রার্থনা করো তাহলে চিন্তা ভাবনা করে দেখতে পারে। ক্ষমা প্রার্থনা করবো আমি? বাড়ি দেবো না, আমি বাইসে যাই রে। হাত পুরায় যেরকম করে হাত পুরায় হাতে ফাতে কিরকম লাগে বুঝুক। রাখো তো আম্মা, হইছে। আমরা দাদির ঘরে গেলাম আর এই তরকারি বাইরে ঢাকা দিয়ে যাচ্ছি। চল। কে রে, মানুষের দেমাগ মারলে কি এরকম হয়? হ্যাঁ, আমি এখন কি করবো সেটা কও। দুইখান বিস্কুট মুখে দিয়ে পানি খায় নাও। খেতে ইচ্ছে করতেছে না আমার, তুমি খাই নাও। হাড়ি পাতিল কিনে আনবে নাকি? অবশ্যই, তবে আগে সব কিছুর ব্যবস্থা হোক। সবার আগে কাঁটাতারে বেড়া উঠবি। আর তুমি না খায় থাকবে? না খায় থাকবে মানে তুমি কি করছো? চাটমোহর বাজারে যাচ্ছি, সেখানে টিফিন ক্যারিয়ারের মধ্যে ভাত, মাংস, গোস্ত, কালিয়া, কোপ্তা, পোলাও, মাংস সব কিছুর ব্যবস্থা হচ্ছে। এখন কি তাহলে তাজ হোটেলের দিকেই যাচ্ছ? হ্যাঁ, সেখানে যাচ্ছি। তার আগে মালপত্র কিনবো, কাঁটাতারে বেড়া উঠবি। আচ্ছা, চাটমোহরে যখন যাচ্ছ তাহলে পরে আমাকে ওই হানিফ ভাইয়ের একটু খবর দাও না। আমার বাপের বাড়ির লোকে ফাউল করেছে, এই কথাটা তো তার জানা থাকা দরকার। ওরে হানুফা, তুমি তো ভালো কথা মনে করেছো। আমার তো হানিফ ভাইয়ের কথা মনে নেই। সে একলাই তো যথেষ্ট, সে তো মালে এক পিস। ভালো কথা কইছো। চাকর বাজার নাকি? আমি খাবো না বললো। বাপ, কি আমার ওষুধ ফুরিয়ে গেছে বাপ। ওষুধ ফুরিয়ে গেছে সে কথা আমাকে করছো কিসের জন্য? আমার তো কিছু করার নাই। কি কইস বাপ তুই? তাহলে আমি কার কাছে কব? কে? তোমার ছোট বেটার কাছে কও, সে না তোমার আপন বেটা। খেরে পাগল, তুই কি আমার পর বেটা? তাই তো মনে হয়। তা না হলে তুমি তোমার ছোট বেটাক বড় ঘর কেন দিবের পারতে না? হিংসে করিস কে বাপ? তোরই তো ভাই। বাহ, খুব ভালো কথা কইছো আম্মা। আমি হিংসে করি তাই না? ছোটবেলার থেকে তো আমি দেখে আসতেছি তুমি ছোট বেটার পক্ষ নাও, এখনো তাই নিলে। যখন ওষুধটা লাগবি, ইডা সিডা লাগবি, তখন এই সিকান্দারের খোঁজ পড়ে। তোমার বড় বৌমা তো ঠিক কথাই কয়। গাইল ঝগড়ায় কে জিতেছিল চাচি, তুমি না আমার আম্মা? তোর আম্মার সাথে আমি কে? পৃথিবীর কেউ কোনদিন ঝগড়া জিততে পারবি না, বিয়ের আগে থেকেই।
গ্রামের মধ্যে 1 নম্বরের ঝগড়াটা মহিলা ছিল সে। তালি বলে তো চাচি আজকে আরো জিততে পারবেন আপনি। না খেয়ে কি আর ঝগড়া করা যায় নাকি? চাচা কিন্তু খামাখা মাথা গরম করে তোমাকে না খাওয়ায় ছোট ঠিক কথাই কইছে চাচি। আমার কি মনে হয় জানো চাচি, চাচা ঠিকই দোকানে গিয়ে ভাজি আর পরোটা বসাচ্ছে। বসে গিয়ে তাও আমি তোর মায়ের হাতে রাধা ভাত খাবো না। আচ্ছা তুরাই ক, আমি কি তার পর? আমি তার আপন মামাতো বোন। মামার সম্পর্কে কেউ কোনোদিন ইরাম বাজে কথা কয়? আম্মা যদি এরকম কোনো কথা কয়ে থাকে কাজটা একদমই ঠিক করে না। তোমার আব্বা যদি কেউ চিটার বাটপার কইবার পারে সেটা তো আমরা দুজন কব, তাই না? কারণ সম্পর্কে সে আমাদের নানা হয়। ঠিক কইছে না? একদম। তাই কই আমার বাপকে চিটার বাটপার কব? বাড়ি বাজে হইছো তো তোরা। কেন ছোট বটু, কি খাবার কি? ঘরের মধ্যে চলে আসিস, ভালো দোপায় দোয়া চাদরের মধ্যে বসে রয়েছিস, বাহ ভালো। কোনো লাভ হবি না, কোনো লাভ হবি না, কোনো আপোষ হবি না। কাটা তারের বেড়া কেউ ঠেকাবার পারবে না। আমার ঘরে তো কেউ আপোষ করে পাঠায় নাই চাচা, আমরা এমনি চাচার সাথে গল্প করবার আইছি। কিটা তোর চাচি? তোর চাচি কেউ নাই, আমিও তোর চাচা না, আমরা তোর কেউ না, কোনো কথা না, আমার ঘরে আর আসবো না। ঠিক আছে ঠিক আছে, তোমাকে আর চাচা কইলাম না, এখন অন্য সম্পর্কে যাই। মনে করো আমরা আমার ঘরে খালার ঘরে আইছি, এখন তো আর তোমার কিছু করার নাই। ওরে কোনো ধরনের সম্পর্কের হিসাব নাই। আমার ঘর থেকে বাইর হ, আজকে থেকে তোর কোনো খালু নেই, খালা নেই, কিচ্ছু নেই। বাইরে 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 বাইরে। কি বাইরে হচ্ছিস না? কিছু কোন চিপিটা করতে হবে? কোন চিকনে কোন কি কি? আচ্ছা ঠিক আছে চাচা, আমরা যাচ্ছি, কিন্তু মনে করো না তোমার ভয় যাচ্ছি। আমরা তোমার থেকে একটু ভয় পাওয়ার অ্যাক্টিং করি, কারণ জানো তো চাচা বড় কারে সম্মান করা লাগে, সেই জন্য যাচ্ছি। আর চাচা মনে রাখো আমার আব্বা কিন্তু তোমার থেকে বয়সে বড়। সেটা মনে আছে, খুব মনে আছে। প্রফেসরগিরি করা লাগবে না, বাইর হোক করছি, বাইর হোক। এখন কোন বাড়ি যাবো? কথা বলি আবার প্রফেসরগিরি দেখাই। তুমি আবার আইনে এরকম ধোপায় দেওয়া চাদরের মধ্যে কি জন্য বসাইছো? আরে সাপের বাচ্চা, সাপ! নিয়ে এইসব কথা করছো কিছু জানি আমার সত্য হয় না। অ্যাক্টিং কিন্তু সেই এখানে নহর। হ্যাঁ সিকান্দার, বাড়ির খবর টবর কি রে? ঝগড়াঝাটি তো মিটতেছেই না। আর কবেন না চাচা, বাড়িতে বাস করাই তো দায় হয়ে গেছে। বয়ে বয়ে ঝগড়ার ভয়ে শালির সাথে ভাইক দিয়ে দিল, কিন্তু ফল তো উল্টো হচ্ছে। শালির কি দোষ দেবো চাচা? আমার ভাইটাই তো 1 নম্বরের শয়তান। শুনলাম ভাসুর হিসেবে তোকে নাকি সম্মান টম্মানও করে না। আমার ভাই যদি আমাকে সম্মান করতো সেটা দেখে তার বউ শিখতো, ওই শয়তানটাই তো আমাকে সম্মান করে না। রাধাবাড়ি নাকি তোর বউয়েরই করা লাগে। এতদিন করেছে, আজকের থেকে সব বন্ধ। সেই ভালো, নিত্যদিন অত ঝগড়াঝাটি করার চেয়ে ভাগাভাগি করে দিলাম। কথায় আছে না, ভাই ভাই ঠাই ঠাই। আপনি ঠিক কথা কইছেন চাচা, খালি ভাগাভাগি না, উইয়েকে আমি বাড়িতে নামা দেবো, খেতা দেবো। কত বড় শয়তান চিন্তা করে দেখেন, বাড়ির উঠে এসে তার কাটা বেড়া দিবে স্যার। আমার বউ যায় বাধা দিছে, তাকে সেটা অপমান করেছে। চিন্তা করেন। লিয়াকত, অবাব আমার ওষুধ ফুল হয়ে গেছে, এটা আইনে দিতে পারবো? আমি কিসের জন্য? তোমার বড় বেটা কি করে? বড় বেটা কে বলছে? এ বলছে ও কি করছে নাকি? ফকির হয়ে গেছে, টাকা পয়সা নেই? কিরমের কথা করছিস? সব সময় তো সেই আইনে দেয়, এবার না হয় তুই আইনে দিলু। সব সময় তোমার বড় বেটাই সবকিছু আইনে দেয়, আমি কিচ্ছু করিনি। তোমার বড় বেটার পক্ষ নেওয়া বন্ধ করো, এটা কিন্তু ঠিক না, বুঝছো? ভাই ভাই তো হিংসে করিস কে? দুইটা মাত্র ভাই, একটু মিলেমিশে থাকলে কি হয়? মিলমিশের মা এ বাড়ি থেকে বহু আগে মরে গেছে। তোমার বড় বেটা আমার শ্বশুরকে অপমান করেছে, যে আমার শ্বশুরকে নিয়ে অপমান করে বিভিন্ন কথা কয়, তার সাথে কোনো আপোষ নেই, কোনো মিলমিশ নেই। আর এর মাঝখান দিয়ে কাঁটা তারের বেড়া দেবো, দরকার পড়লে জেলখানার পাশে হবে, বুঝতে পারিস? আরেকটা কথা, তোমার ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, ভালোতে পয়সা লাগে না। তোমার বড় বেটার পক্ষ না বাদ দাও, আমার বউ খুব হিট খাইছে। ছোট বাটু, ছোট বাটু,
তখন থেকে তোমাকে আর আমি ডাকতেছি বেটা করে যাচ্ছে আচ্ছা আমার রাধা ভাত তরকারি যে তোমার চাচা চাচি ফিরা দিল তো তার এখন কি খাচ্ছে কি দেখলে নিজেরা কি রাধাবাড়ি করতেছে নাকি? রাধাবাড়ি তো সেরকম কোনো সিন দেখলাম না আম্মা। আমি আবার চাচি কইছি দেখো গা চাচা ঠিকই দোকানে গিয়ে ডিম আর পরোটা বসাচ্ছে, মাঝখান থেকে চাচিরই না খায় থাকা লাগতেছে। আম্মা আমার যা মনে হয় চাচার মাথার একটু বেশি গরম। চাচির কিন্তু ঠিকই ভাত তরকারি নেওয়ার মন ছিল, শুধুমাত্র এই চাচার ভয়ে নিতে পারলো না। না নিলি না লেগে রাধে বেড়ে খাই দেখি কিরম যুক্তা যে দেমাক হইছে একটা কথা মাটির পরিবেশ দেয় না। লেকুর সাথে ওর বিয়েটা দেওয়াই আমার ভুল হয়েছে। আম্মা আজকে আবার কখন শুরু করতেছো? আচ্ছা আম্মা তোমরা কি ঝগড়া না করে থাকতে পারো না? এসব কি কথা করছিস তোরা? আমরা খালি ঝগড়া করি তাই নিয়ে হ্যাঁ কে রে এ বদমাইশ আমার পেটে আমি 70 ধরেছিলাম তাই নিয়ে হ্যাঁ আমি ঝগড়া করি আর তো চাচা চাচি মনে করে ধোয়া তুলসী পাতা আমার তো ঘরেই শত্রু আমি মাঝে সাথে চুপ করি। শিবানী অ্যাক্টিং কিন্তু এখানে ভালো লাগে, মানে শিবানী কিন্তু শিবানীর মতনই আছে। সত্যি মানে অ্যাক্টিংটা দারুণ সুন্দর। কে রে এই কথাগুলো মানে প্রত্যেকটা ইয়েতে মানে আমরা হারকিপটাতে দেখেছি, তারপরে সিলবাড়িতে দেখেছি, তারপরে এখানে দেখছি, মানে কথার ধরনগুলো সবার একই রকম রয়েছে। তো বেশ ভালো লাগছে। নাটকটা খুবই ভালো, মানে ফ্যামিলি ড্রামা বলা যেতে পারে, পুরো প্রপার ফ্যামিলি ড্রামা। গ্রামের একটা মানে দুই ভাইয়ের মধ্যে, আগের বারে তো দুই ভাইয়ের মধ্যে ঝামেলা হয়েছিল, ওইটা তো আমরা তিন ভাই ছিল কিন্তু এক ভাইটা একদম সাইড রোলে। তো আগের বারে দুই ভাই মানে ভাই ভাই মধ্যে, আর এখানে ভাই ভাইয়ের মধ্যে ঝামেলা হচ্ছে। আর শাশুড়ির সঙ্গে হচ্ছিল মাঝে মধ্যে, তো বেশিরভাগ হচ্ছিল ভাই আর ভাইয়ের মধ্যে, মানে বইয়ের মধ্যে। তো যাই হোক এই নাটকটা সেমই, খুব মজা লাগছে নাটকটা দেখে। যাই হোক, তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।